হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুমিস কিচেন। তো আজ আমি বানাতে চলেছি এগ রোল। হ্যাঁ বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এগ রোল তৈরি করতে পারবে। ঠিক যেমনটা দেখাচ্ছি ঠিক তেমনটাই পারবে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো দেখে নেওয়া যাক কীভাবে রেডি করি। প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। তোমরা আটাও নিয়ে নিতে পারো যদি হেলদি হতে হয় তাহলে। তো আটা বা ময়দা যেটাই নাও, এর উপরে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো একটু তেল, সাদা তেল। তো এটা দিয়ে সুন্দরভাবে মেখে নেব জল দিয়ে দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নেব। তো এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। তোমরা এইভাবে নিয়ে কিছুক্ষণ ঢাকা মেরে রেখে দেবে। তো আমি ঢাকা মেরে রেখে দিচ্ছি। অপর দিকে চলে যাচ্ছি যে স্যালাড তৈরি করার জন্য। তো শসা প্রথমে আমি কেটে নিচ্ছি। আমার বেশি উপকরণ দিয়ে করছি না, তোমরা চাইলে এখানে শসা, গাজর, তোমাদের ইচ্ছা মতো যেসব স্যালাড পছন্দ করো সেসব জিনিস দিয়ে করতে পারো। ক্যাপসিকাম ভেজে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এভাবেই খেতে পছন্দ করি, তো আমি এভাবে নিয়ে নিচ্ছি। প্রথমে শসাগুলো এভাবে কুচকুচ করে কেটে নিচ্ছি। তোমরা এভাবে কুচকুচ করে কেটে নেবে, তাহলে রোলের মধ্যে দিতে সুবিধা হবে। তো এভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকেও আমি এভাবে চপ করে নিচ্ছি। তোমরা এভাবে চপ করে নাও, তোমাদের যা যা সবজি পছন্দ। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানটায় কাঁচা লঙ্কা স্কিপ করছি। তোমরা কাঁচা লঙ্কাটা যারা খাও তারা অবশ্যই দিয়ে খেও। তো দেখতে পাচ্ছ আমার স্যালাড রেডি। এগুলো আমি যেগুলো এগ রোলের মধ্যে দেবো সেগুলো আমার রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, যে ডোটা রেখেছি সেটা দিয়ে আমি এরকম গোল করে বেলে নিয়েছি। তারপরে প্রথম এগ রোলের যে ডো সেটা রেডি করে আমি যে তাওয়াতে দিয়ে দিয়েছি। তো এটা প্রথমে আমি রুটির মতো করে ভেজে নেব। আমি প্রথমেই তেল ইউজ করছি না। প্রথমে তেল ইউজ করলে বেশি তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা যদি হেলদি খেতে চাও তবে তেলের পরিমাণটা কম ইউজ করে ঠিক এভাবে করে নিতে পারো, না হলে তুমি সরাসরি তেলেও ভেজে নিতে পারো। তো আমি এভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এরপরে দিয়ে দেবো আমি তেল। তেল দিয়ে দিয়েছি। তেল নিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। তারপরে ডিমটা দিয়ে দেবো। ডিমের উপরে দিয়ে দিচ্ছি লবণ আর একটু গোলমরিচি গুঁড়ো দিয়ে আমি ডিমটা দিয়ে আবার রুটিটা উল্টে দিলাম। নিচের সাইডটাও লো ফ্লেমে রেখে তোমরা এভাবে রেডি করে নেবে। হাই ফ্লেমে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিচে ডিমটা। তো এইভাবে রেডি করে নেবে। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু, কারণ তোমাদের এই কমেন্টই আমাকে আরও সাহস দেবে নতুন কিছু করবার জন্য। তো বন্ধুরা, আমাকে এরকমভাবেই সাপোর্ট করো, এভাবেই আমার পাশে থেকো। তো বন্ধুরা, এবার আমি রেডি করে নেব পুরো রোলটা। তো এটা প্রথমে নিয়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দেব শসা কুচি, পেঁয়াজ কুচি আর অল্প লবণ যেহেতু আমি আগেই ডিমে ইউজ করেছি, আবার ডোতেও ইউজ করেছিলাম, তার জন্য অল্পই দিতে হবে, না হলে বেশি লবণ লাগবে। তো তারপরে দিয়ে দিচ্ছি কাসুন্দি আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো কেচাপ দিয়ে আমি সুন্দরভাবে ফোল্ড করে নেব। ঠিক এইভাবেই আস্তে আস্তে ফোল্ড করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সুস্বাদু এগ রোল। একদম সামান্য উপকরণে ঘরে বসে তৈরি করে নিতে পারবি এইরকম সুস্বাদু এগ রোল। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। সাপোর্ট করো, পাশে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে। সবাইকে ফুল ওয়াচ করার জন্য আরেকবার ধন্যবাদ।